আর সংক্রান্তির দিন তো দুপুরে অনেক কিছু রান্না হয়েছে, অন্নপূর্ণার নাম করেই আমরা এই রান্নাগুলো করি। আর মা অন্নপূর্ণাকে একটু ভোগ নিবেদন করে যা রান্না করি তাই দিয়ে তারপরে আমরা সেই প্রসাদ নিই। চলো আজকে কি অন্নপূর্ণার জন্য রান্না হয়েছে, বছরের শেষ রান্না, তো চলো দেখে নেওয়া যাক কী আইটেম হয়েছে। আমি বলি এ আমার লাকি হাঁড়ি, যে অন্নপূর্ণার হাঁড়ি। তো হাঁড়ি ভর্তি দেখো অন্ন, ঝুরঝুরে ভাত, সাদা ভাত। এখানে একটা কলাপাতা নিয়ে নিয়েছি, কলাপাতায় ভোগ নিবেদন করব বলে যা রান্না করেছি তাই এই কলাপাতাতে আমি নেব। মানে প্রথমে ঠাকুরকে দিয়ে তারপরে আমরা বাড়িতে সবাই এই ভোগ গ্রহণ করব। কলাপাতাতে আমি পরিমাণ মতো অন্ন নিয়ে নিয়েছি। প্রথম অন্ন। তোমরা তো জানো এই হাঁড়িতে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। কারা কারা এরকম হাঁড়িতে, পিতলের হাঁড়ি বা কাঁসার হাঁড়িতে রান্না করতে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। চলো দেখে নেওয়া যে কী পদ হয়েছে। আমি বলি 5 রকমের ভাজা হয়েছে। তার মধ্যে বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, পটল ভাজা আর উচ্ছে ভাজা। এ হলো 5 রকমের ভাজা। দেখেছো 5 রকমের ভাজা হয়েছে। এইবার হলো শাক, এখানে মিশানো শাক হয়েছে, যেটাতে পাট পাতা অনেক কিছু শাক দিয়ে করা। আর মোস্ট হলো ইম্পর্টেন্ট হলো গিমা পাতা। তোমরা তো গিমা পাতা কারা কারা চেনো অবশ্যই বলো। আলু দিয়ে গিমা পাতা ভাজা। এইবার হয়েছে টক ডাল। এই যে টক ডাল, আম দিয়ে টক ডাল একদম ইম্পর্টেন্ট। তো এখানে পড়ে গেল টক ডাল। এখানে তেতো ডাল, মানে উচ্ছে দিয়ে তেতো ডাল। তেতো ডাল হয়েছে শুক্তো। দেখেছো সাথে সাথে কি সুন্দর শুক্তো হয়েছে। তো এবার শুক্তো দিয়ে দেবো। বড়ি দিয়ে কিন্তু করেছি আমি শুক্তোটা। শুক্তোটা এখানে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো শুক্তো এখানে দিয়ে দিলাম। এরবার হয়েছে এঁচোড়। অনেক পদেই রান্না হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই বলবে কেমন হয়েছে। এখানে দিয়ে দিলাম এঁচোড়। ঠাকুরের ভোগ মানেই সব একসাথে জমায়েত করা, জানোই তো। তারপর এই দেখো আম আর টমেটো দিয়ে একটা স্পেশাল চাটনি। ব্যাস আমার রান্না কিন্তু ডান। আর আয়োজনের মধ্যে এতটুকু আমি করতে পেরেছি আমার সাধ্যের মতো। যে যেমন করতে পারে এ নিয়ে কোনো কথা হবে না। শেষে লেবু দিতে অবশ্যই ভুলবে না। তো আমার দেখো ঠাকুরের ভোগ সাজানো একদম ডান। ঘুরে যাও। তো ভোগটা এখানে দিয়ে দিলাম। এবার পুজো হবে। তো এখানে ঘট সাজাবো। আমি আয়োজন করে নিয়েছি, এই যে ঘট বসানো হয়েছে। এবার ঘট বসিয়ে পুজো দেবো। তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। পুজো সমাপ্ত হলো। তো ভিডিওটা এই পর্যন্তই। পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। জয় অন্নপূর্ণার জয়। সবার ঘরে ধন সম্পদ, অর্থ, খাবার যেন ভরপুর থাকে, এই প্রার্থনাই করি। তো অন্নপূর্ণার প্রসাদ কেউ এড়িয়ে যেও না, সবার জন্য ভালো হয়।